নমস্কার। চাষি কবি ডালিয়া দাস রায়। মু বামুন পাড়ার গোপাল চাষার ছিলা, মাধব আছি বটে। সবাই মুখে ডাইকে চাষার ছিলা বলে। মোর বাপ মা তো মুখে স্কুলে ভর্তিটা করাই দিছিল। 4 ক্লাস পাস তো করলাম, ভালো নম্বর তো পেয়েছিলাম। মোর বাপ মা তো গরিব ছিল বটে, মনটা ছিল রাজার মতো। তাই কুষ্ঠটাকে বুকের মধ্যে চাপিয়ে রাখিলিয়ে গেছিল বড় স্কুলটাতে। বাপরে বাপ, এটা স্কুল নাকি রাজার বাড়ি? ইত্ত বড় দেয়াল তো আছে, ইত্ত বড় গেট তো আছে, কত বড় বাগান তো আছে সামনে। ফুলও ফুটিনছে মেলা, কত রঙের ফুল ফুটিনছে। মু ভাবলাম ওর বাপ তোর মাথা বিগড়ইছে, লাহায় স্বপন দেখিনছে কাল রেতে। বাপ বলল, দেখ মাধু দেখ, এখানটাতে তোর লেখা পড়া করবি। তুই ভাবিস লাই মু আরো চাষ করবক, কিনে আরো লাঙ্গলটা দিব। মা দাঁড়াইন ছিল দূরটাতে, হাঁ করি তাকাইন ছিল স্কুলটার দিকে। মুদের দেখি বড় গেটটো ভিতর থিকা সাদা জামা পরা দুটি লোক আসিল। বাপকে শুধাইতে বাপ বইল, মোর ছিলা এখানটাতে লেখা পড়াটা কইবে। লোক দুটো হাসি উঠি বলল, হা 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 হা, লেখা পড়া কইবে? চাষার আবার লেখা পড়া? স্বপন তো দেখছিস নাকি? ছিলাকে পড়াবে? চাষার ছিলা চাষা। গর্জি উঠল মোর বাপ, হি, মোরা চাষা তো আছি, কিন্তু মোরা মানুষ তো আছি, তোর মতো অমানুষ তোলা। মোর মা তো বলল, মোর ছিলাটা স্কুলেতে প্রথম হইতো, ও কইতো কিছু জানে কিনে। লোক দুটো খুব চেঁচাইন ছিল। চিৎকার শুনি শাড়ি পরা সুন্দর মুখ পানা হাসি বইল, কি হয়েছে? ই তো সর গোলটো কিনে। ওর মা তো সব বলল তাকে। সে বলল, তুই এখানটাতে পড়বি কি রে? মু বললাম, হি, মু পড়তে তো চাই, অনেক অনেক বই পড়তে তো চাই, জানতে চাই অনেক কিছু। মোর বাপকে যারা চাষাটো বলতো, মুখে যারা চাষার ছিলাটো বলতো, একদিন মু তাদেরকে বলবো, মোর বাপ তো চাষা আছে বটে, তাই তো সে জমিতে সোনা পালায়। মোর বাপ আছে বটে, তাই তো তোরা খেতে পাইছিস। মোর বাপ তো চাষা আছে বটে, তাই তো জমিগুলা হাসিন উঠি তাকে দেখে। মোর বাপ তো চাষা আছে বটে, মনটা তার রাজার মতো। মু বামুন পাড়ার গোপাল ছিলা, মাধব আছি বটে। সবাই মুখে ডাকে চাষা ছিলা বলে। মু যখন বড় হব, বুক চাপড়াই বলব, মু চাষা ছিলাটো আছি, এটাই মোর অহংকার। মোর চোখটাতে তেষ্ট দেখি দিদিমণি বলিনছিল, তুই অনেক বড়টো হবি করে মাধব, মু তোকে বিনা পয়সাটাতেই পড়াবো। মোর বাপটা চিৎকার করি বলল, এ তো মোর স্বপন রে দিদিমণি, মুখে স্বপন তো দেখছি। দিদি বলল, স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। মোর বাপটা চিৎকার করি বলল, শুনছিস কিনে মাধু? আরে ও মাধুমা, শুনছিস কিনে? মোর ছিলাটা লেখা পড়া করবে, মোর ছিলা মোর অহংকার তো আছে। মোর মাধু, মনে মনে বললাম, মোর অহংকারটা তো তোরা আছিস, মোর অহংকারটা তো মোর বাপ মা আছে। যখন মু মানুষের মতো মানুষ, তখন মু চিৎকার করে বলব, মু বামুন পাড়ার গোপাল চাষা ছিলা, মাধব আছি বটে। সবাই মুখে দায়িত্ব চালা বলে, এটাই মোর অহংকার। মু চাষা ছিলাটো আছি, এটা অহংকার। নমস্কার। অনেক ধন্যবাদ আবৃত্তি সিংহকে এত সুন্দর একটি আবৃত্তি আমাদের মাঝে পরিবেশন করার জন্য। পরবর্তী ডাকবো